বন্ধুরা, একদম দোকানের মতো কুরকুরে এবং রসালো এই মুচমুচে জিলিপি যদি তোমরা খেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের রেসিপিটি ফলো করতে হবে। চলো দেখে নিই। প্রথমেই আমাদের একটি ছাঁকনি নিয়ে নিতে হবে আর তার মধ্যে নিতে হবে 1 কাপ ময়দা। দেখো, আমি কিন্তু বাড়িতে যে চা খাওয়ার কাপগুলো সেই কাপের মাপেই দেখাচ্ছি। ময়দাটাকে প্রথমে ভালো করে চেলে নিতে হবে। চালা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে পাতা 2 চামচ টক দই। হ্যাঁ, টক দইটা কিন্তু একটু পুরানো হলে ভালো হয়, মানে 3-4 দিন আগেকার টক দই, তাহলে টক ভাবটা হলে জিলিপিটা খুব ভালো হয়। এবার খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমাদের লাগবে জল। হ্যাঁ, আমি ওই কাপের মাপেই 1 কাপ জল নিয়েছি, কিন্তু জলটা কিন্তু আমি একবারেই দিব না। আমি প্রত্যেকটা ধাপে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। একেবারে যদি জল দিয়ে দাও তাহলে কিন্তু ব্যাটার হয় পাতলা হয়ে যাবে, না হয় খুবই ঘন থাকবে, তোমরা কিন্তু পরিমাণটা বুঝতে পারবে না। তাই জন্য আমাদের অল্প অল্প করে জল দিয়ে তোমাদের যেরকম ব্যাটার আমি তৈরি করে দেখাবো ঠিক সেই রকম ব্যাটার তোমাদের তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট জিলিপি তৈরি হবে। দেখো, ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। ঠিক এই রকম ব্যাটারটা হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তোমাদের বাড়িতে যদি বেকিং পাউডার না থেকে থাকে তাহলে তুমি এর জায়গায় অবশ্যই ইনো ইউজ করতে পারো। বেকিং পাউডার দিয়ে খুবই ধীরেভাবে আমাদের ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে। আমি জিলিপির রসটা তৈরি করার জন্য 1 কাপ চিনি নিয়েছি। আমি সমস্ত মেজারমেন্ট একটা কাপ করে দেখাচ্ছি। এবার আমি যে কাপে চিনি নিয়েছি সেই কাপেরই হাফ কাপ জল নিয়েছি, মানে তোমরা যে পাত্রে তোমরা চিনি নেবে ঠিক সেই পাত্রের হাফ কিন্তু তোমাদের জল নিতে হবে। এইভাবে তোমাদের রসটাকে তৈরি করতে হবে। আমাদের কিন্তু খুব বেশি আঠালো চটচটে রস তৈরি করতে হবে না। সামান্য একতার আসার আগে যে চটচটে ভাবটা আসে তখনই কিন্তু আমাদের রসটা তৈরি হয়ে যাবে। আমি দোকানের মতো লুক দেওয়ার জন্য একটু এখানে কালার ইউজ করেছি। এটা ইয়েলো কালার, দেখতে কিন্তু জিলিপিটা একদম দোকানের মতো হবে, তাই জন্য এই কালারটা ইউজ করা। তোমাদের যদি বাড়িতে না থাকে তাহলে তোমরা না দিলেও পারো। রসটা প্রায় তৈরি হয়ে গেছে, দেখে নাও। ঠিক এই রকম স্টেজে রসটা আমাদের নামিয়ে নিতে হবে। জাস্ট ভালো করে ফুটে উঠবে, ঘড়ি দেখে 5 থেকে 7 মিনিট, তাতে কিন্তু রসটা হয়ে যাবে। তার কিন্তু তৈরি হবে না, জাস্ট একটু আঠালো ভাব তৈরি হবে। এবার আমি ব্যাটারটাকে একটা এরকম ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা একটা ডালিয়ার ক্যারি ব্যাগ ছিল আমার বাড়িতে, তার ভেতরে আমি কিন্তু তোমাদের এইভাবে ব্যাটারটাকে ঢেলে তৈরি করে দেখাবো জিলিপি। তোমরা যদি এরকম ক্যারি ব্যাগ না ইউজ করতে চাও তাহলে কিন্তু বাজারে বিভিন্ন রকমের জিলিপি তৈরি করার মোল্ড কিনতে পাওয়া যায়, তোমরা সেটাও কিন্তু ইউজ করতে পারো। আমি যেহেতু একেবারে ঘরোয়াভাবে জিলিপি কিভাবে বানাতে হয় বাড়িতে যাদের নেই জিলিপি তৈরি করার যে কাপড়টা বা মোলটা যেটাই বলো, তাই জন্য এই ক্যারি ব্যাগে দেখাচ্ছি। দেখো, এটা তো কিন্তু খুব সুন্দর জিলিপি হবে। জাস্ট মাথাটা একটু ছোট করে কেটে নিতে হবে। প্রথমে একটু শেপটা এদিক ওদিক হয়ে যাবে, তারপর 2-1 বার দেওয়ার পর তোমরা হাত ঘুরিয়ে নিলেই দেখবে সুন্দর শেপ তৈরি হয়ে যাবে। দেখো কি সুন্দর জিলিপি তৈরি হয়ে গেল। হ্যাঁ, জিলিপি তৈরি করার সময় তোমাদের হিটটা মনে রাখতে হবে। তেল কিন্তু আমাদের আগে থেকে গরম করে নিতে হবে, আর যখন আমি জিলিপিটা ছাড়বো তখন কিন্তু তেলটা লো থাকবে। তারপর জিলিপি ছাড়া হয়ে গেলে তখন কিন্তু আঁচটাকে আবার হাই করে দিতে হবে। এরকম গোল্ডেন ব্রাউন করে আমাদের সমস্ত জিলিপিগুলো ভেজে নিতে হবে। যেটা সবার প্রথমে জিলিপি দিয়েছিলাম দেখো সেটা আগেই হয়ে গেছে। এবার জিলিপিগুলোকে তুলে নিয়ে আমাদের কিন্তু রসের মধ্যে ফেলে দিতে হবে। হ্যাঁ, একটা কথা তোমাদের মনে রাখতে হবে, রস কিন্তু হালকা উষ্ণ উষ্ণ গরমই থাকবে, খুব বেশি কিন্তু গরম থাকবে না। আবার ঠান্ডা রসেও কিন্তু জিলিপি দেওয়া যাবে না। গরম ভাজা জিলিপিগুলোকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে উষ্ণ উষ্ণ রসের মধ্যে আমাদের ডুবিয়ে সঙ্গে সঙ্গে আবার তুলে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর জিলিপি তৈরি হবে। বন্ধুরা, এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা পেজটিকে ফলো করে নিও।
থ্যাংকস ফর ওয়াচিং।